2 নম্বরে কি জাকাত। কয়টা জিনিস না জামানত তখন লাগবো কয়টা নাও আমরা নামাজ যদি রাখা দিতাম পারি এক পদ ভাগ গাইলে না। 2 নম্বরে আমরা জাকাত দেন। মারহাবা কর না কেন? জাকাত সবার উপরে দেওয়া লাগবে না। জাকাত দেবে কারা? যারা 52.5 তোলা রূপা 1 বছর এই পরিমাণ সম্পদ তার ঘরের ভিতরে থাকবো জমা, অথবা ব্যাংকে অথবা পাত্র, যেখানে যদি তার এরকম ক্ষেত থাকে জমি থাকে যে এটা কোনো কামো লাগে না, এটা আমরা ব্যবসার লেগে কিনে রাখছে, এটা 52.5 তোলা রূপার সমান দাম, তাইলে 1 বছর পরে প্রতি 1000 তুমি 2.5 টাকা কইরা, প্রতি 100 কত টাকা? 2.5 টাকা কইরা তুমি জাকাত আল্লাহর রাস্তায় দিয়া দিবা। একবারে যখন মাহফিল এই কথা কইছি, এবার ফাল দেখে হুজুর আমার তো মাশাআল্লাহ অনেক টেহা, তোর তো লাখ লাখ টেহা দিয়া লওয়ান লাগবো। আমি আছে কোটি কোটি দিবা, লাখ লাখ সমস্যা কি? 31 টেহা। তা আমি তুমি একটা কাম করো, একটাও জাকাত দেওয়ান লাগতো না, তোমার যে সম্পদ আছে সবটি মসজিদ মাদ্রাসা দিয়া লাও, তুমি আরো জাকাত খাইতে পারো। তোমার সহজ কথা না, কেন কয়? তুমি যখন দিতে ডরাও, তোমার আছে দেখে না দিবা, তো তোমার যখন কও যে তোমার এত টেহা হইব, এই বেশি টেহা জাকাত হয়ে যাবা, তো বেশি টেহা তুমি জমাইছো কি রে? বেশি টেহা জমাইছো দেখে না বেশি টেহা জাকাত হইব। তোমার টেহা নাই, তুমি রাইতের জাকাত খাইতে না পারবা। তুমি আমি এই জন্য হাতারে বুদ্ধি দিয়েছি, তুমি একটা কাম করো, জাকাত দিতে যেহেতু ডর করে বেশি টেহা জাগিতে আছে, তো এই টেহাটি সব দি মসজিদ মাদ্রাসাত গরিব মিসকিনরে ভাগ করে দিয়ালো। পরের দিন থেকে তুমি জাকাত খাইবা, ফেতরা খাইবা, সহালে গিয়া মানুষের বাইক ঈদের দিন সহালে খিরুই থাকবা, তোমারে দিব, তুমি ফ্যাট বইরা খাইবা, কোনো চিন্তা নাই, আর দেওয়ান লাগতো না, ওখান খালি নিবা আর খাইবা। আব্বা আল্লাহ কি টেহা দিয়ে তোমার অন্যায় করছে? আরে আছে দেখ কেন তুই দিবি বেড়াই? তোর নাই, দেওয়ারও দরকার নাই। আল্লাহ দিছে দিবা, সহজ কথা, এটা কঠিন ওয়াজের দরকার নাই। তুমি বানাইবা কোটি কোটি, তো লাখ লাখ টাকা জাকাত হইতো না, কি তৈব এত টেহা হইছে কেমনে তোমার? জাকাত দাও, সম্পদ কমতো না, বরঞ্চ সম্পদ আরো বাড়বে। ঠিক কিনা কও? হিসাব করে দিবেন। জাকাত মানে আন্তাজ করে না। আমি যখন এক মাহফিলে জিজ্ঞেছি, ও আপনার জাকাত দেননি, কই কি দিতাম না, কিন্তু প্রত্যেক দিন জাকাত দিই, প্রত্যেক দিন দিলে হাতে বড় বড় জাকাত দেয়। আমি তুই প্রত্যেক দিন জাকাত দিস? আমি কবে জাকাত দিস তুই? কয়েকদিন হগিন নিবিড়ি হইলো ভিক্ষা দিছি না। দেখলে জাকাত দিছে, ভিক্ষা দিছে, হগিন নিবিড়ি এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে কাইম ফাতফাত ফাতফাত করে খিচন যাইতো তারে অশিখব। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। জাকাত কি প্রত্যেক দিন না বছরে একবার রে? প্রত্যেক দিন তুমি ভিক্ষা দাও, হাতারে লুঙ্গি কিনা দাও, এটি হলো অন্য টান, এটি কোনো জাকাত না। জাকাত হলো হিসাব কইরা 1000 100 2.5 টাকা, 1000 250, হ্যাঁ আরে হারায়ে 100 কত 2.5 টাকা, এরপরে 1000 লাখে এমনি হিসাব কইরা তুমি এমনি দান কইরা দিবে আল্লাহর রাস্তায়। এটারে কয় জাকাত। এটা তোমার কাছে পাও না, গরিবের হক। তুমি না দিলে, যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি তুমি না দিতা, তখন ট্যাক্স ফাঁকি দিলে যেমন দুদকে মামলা হয়, তুমি যদি আয় ছেড়ে আয় আমার তে দিল, রে তুই কি মনে করছো এটা অন্য হুজুর? সেফা দিয়া বইয়া থাক লড়েতে। তুই নমুনাটা কি চাইতেছিস ডাক্তার সত্তা? তুই অশোনাকান্দার আব্বারা গভীর মনোযোগ। তুমি জাকাত দিবা বছর একবার, শতকরা 2.5 টাকা হারে। কায়ুমে যদি মারা যায়, তার ফুতাইতে সম্পদের মালিক হইব। রফিকে মারা গেলে রফিকের ফুতাইতে সম্পদের মালিক হইব। ভাইও সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। অহন মনে করেন কায়ুমের একটা ছেলে বেয়াদব, কথা শুনে না, তে যা মন্ডায় ধরে তা করে মনে করেন, তো তে করছে কি রাগইয়া তারে তেজ্য করে দিছে। অহন্তে যদি মারা যায় কায়ুমের তেজ্য পুত্রায় সম্পদ পাইবনি, পাইত না, যেহেতু তেজ্য করে দিছে দিয়া টিয়া দিয়া। আপনার কি ওয়াজ বুঝেন না? তো ফাইব কইছি কিন্তু তো আর তেজ্য করছি কিন্তু তো বাপ তে হাতারে ফুট স্বীকার করে না, ফুতে তারে বাপ স্বীকার করে না, তো হাতে সম্পদ পাইব কেমনে? তারা দি কথাই বুঝবে। আমি কারে ওয়াজ করতে আসি হেন ফাইব ফাইব কেড়ে কেড়ে তেজ্য করে। এটা বাপ কিন্তু এই রে মাও এই কায়ুমের বউয়ে, ফলাডার মাও কায়ুমের বউ, বাপ হইল কায়ুমে, কিন্তু ওই
ফলাডায় বেতা ছিড়ার কারণে তেজ্য করে দেওয়ার কারণে ফলাডায় যেমন সম্পদ পাইতো না, তাহলে ওয়ারিশ হয়ে গেছে দুই জাতের, একটা হইল সু আর একটা হইল কু। ঠিক কিনা কম? সুওয়ারিশ আর কুওয়ারিশ। তাইলে নবীর যারা ওয়ারিশ তাদের ভিতরে দুই জাতের ওয়ারিশ আছে, একটা হইল সুওয়ারিশ আর একটা হইল কুওয়ারিশ। আচ্ছা সুওয়ারিশ কারে কয়? মনে করেন কাইমের ফলা কেন তো আর তো ফাইবই লেগে তো তারা কয় ফাইব। আমি ওই কি তারে কইল কি আরে বুঝছি তো আর ভাগই ঢুকি ভাইয়া ভাই তো দিদি রফিকের ফলা কেন? আচ্ছা তারি দিয়া চলবো। হ্যাঁ আর মনে করেন রফিকের 2 ফুট, দুটার নাম কও। রাশেদ আর রিয়াজ। খুব মন দিয়া শুনেন, কথাটাকে উদ্দেশ্য আছে। রফিকের 2 ফুট, একটার নাম রাশেদ আর একটার নাম রিয়াজ। রফিকে মারা গেছে মনে করেন, এখন তার 10 কানি জমিন রাশেদের রিয়াজে কয়খানি করে পাইছে? 5 কানি করে। 2 ফুটে সম্পদ ভাগ করে পাইছে। রাশেদ একটু অলস, এত চালাক চতুর না, বড় বইয়া বইয়া হইতে খায়। তার বউটাও পড়ছে মনে করেন বেশি ভালো না, ফার্মের মুরগা খায়। এখন রাশেদের বউয়ে আর রাশেদে মিল্লা বাফেরতে রফিকতে যে 5 কানি পাইছে, বছর 2-1 মাথাত 2 কানি বেচ চালাইছে। কয় কানি বেচছে? কথা কথা কয় কানি? আর এই যে রিয়াজ দা তে মাশাআল্লাহ চালাক চতুর, তেও চাকরি করে, তার বউ প্রাইমারি স্কুলে চাকরি করে। এই তেন্ডি করছে কিটা বাফের টান্ডা পাইছে কয় কানি? এই তেন্ডি আবার বছর 2-1 মাথা আরো 2 কানি কিনছে। অহন হইছে কত? হেতার হইছে রাশেদের হইছে কত? 3 কানি। হেতার হইয়া গেছে শুরুটার হইয়া গেছে 7 কানি। এখনো শেষ না তো। 2-3টা বছর যাইতে যাইতে রাশেদে বিডারা বেসনের লেগে রিয়াজের লোকে বুদ্ধি করতে আছে। রিয়াজে ভাই সাহেব বাইরে বেসন যাইতো না, কিনলে আমি রাখা দেন, আপনি এই রাত আমার কি নাম আমি থাকবেন এই বিরাট, যেহেতু আপনি আমার ভাই। ভাইও এখন দহনো বইয়া বইয়া ব্রিজের গড়াত মাইনসে মুরব্বীরা কয় রফিকের 2টা ফুট আসিল রে, বড়রা হইছে একটা কুফুত, তে বেচ্চা বাফেরটি খাইছে। আর সুইটটার আমার সাল্লাহ একটা সোনার সান হইছে, তে মার্শাল্লাহ কয় বছরের ভিতরে 10টা। সুবহানাল্লাহ কয় না রে? এখন বড়ডারে কয় কু, ছোটডারে কয় সু। কেরে সু ফুট কয় কেরে সুইটটারে, তে বাফেরটারে মেহনত কইরা বেচছে দো নাই আরো 5 কানিতে জমাইছে। আর বড়রা একটা উদাহরণ কইলাম চাই আপনার এটা আবার এটা কথার কথা, বড়রা বেচ্চা খাইছে, এর লেগে তারে হগলে মিল্লা কয়েকটা কুফুত রফিকে রাখা গেছে। এতে কিতা করলো রে, সরকার করে দিল রে পরিবারটা রে। সোনাগান্ধার মতো জায়গা 5 কানি খেত, তেলি বেচ্চা রাস্তার কান্দা দিয়েও তো এখানে খেত আছি। ওখান তো মার্কেট হইতে আছে তার খেত, যেই খেত বেচছে 1 লাখ টাকা শত, ওখান 1 শতকের দাম কয় 50 লাখ টাকা। করলো কি তাতে? কি যোগা দিয়ে সোনার থাল জাগাড়ি গিয়া গেছিল রে রফিকে রে, এটি রাখতে পারছে না। তো একটা মানুষ হয়েছে, কুফুত হয়েছে। এখন এই ওয়ারিশ কইলাম দুজনে, রাশেদেও রিয়াজেও। এখন রিয়াজ রে কয় কু, রাশেদ রে কয়, আর রাশেদ রে কয় কু, রিয়াজ রে কয় সু। নবীর ওয়ারিশ ওলামায়ে কেরাম, তবে সবাই আমরা সু ওয়ারিশ হইতাম পারছি না। ওই এবার 2 ওয়ারিশ, যেমন একটা সু একটা কু, আমরা আলেম ওলামার ভিতরে সু ওয়ারিশও আছে, কু ওয়ারিশও আছে। ঠিক কিনা কয়? একতারা ইসলাম দ্বারে পাহারা দিয়া রাখছে, কলজাটা কাইটটা দিয়া লাইছে, নিজের শৈল আঘাত লইছে, নিজে ডান্ডা লাইছে মারো। এরপরে নবীরে আল্লাহর উপরে ইসলামের উপরে কোনো আঘাত সইত দিছা না। আরেক তারা বইয়া নমুনাটা লইয়া ইসলামটারে বেচ্চা খাইছে। যারা নমুনা লইছে ইসলামের, টুপি মাথার দিছে সুন্দর করিয়া, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। ইসলামের উপরে আঘাত আইলে একটা টু শব্দ করে না, তে কি কু না সু? তো হইল কুয়ারিশ। আর যারা জীবন বাজি রাখছে, কইছে ইসলামের উপরে আঘাত দেওয়ার আগে আমি বাচ্চা থেকে লাভ নাকি তারে, আমার আল্লাহরে লইয়া কথা কইবা, আমার নবীরে লইয়া কথা কইবা। জীবন দিতাম ফারাপ, আঘাত সইতাম ফারতাম না, কাম লাগলে জীবন দেয়। তারা নবী রেখে যাওয়া ইসলামটারে 5 কানি ক্ষেত্রারে এটারে বাড়াইয়া 10 কানি বাড়াইছে। আর হেতার আগে বেচ্চা খাইছে। যারা বেচ্চা নমুনা দইরা মানুষের ধোকা দিয়া চালাকি চতুরামি কইরা বইয়া দাওয়াত খাইয়া, দেখলে মনে হয় ফেরেশতা শয়তানের হেডকোয়ার্টার। হাতে কি শু না কু?
আর যারা জীবন বাজি রাখছে, এই নিজে ফিডা লইছে, মামলা খাইছে, জেলও গেছে, জুলুম হইছে, নির্যাতন করছে, এরপরেও কইছে ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তারা কইছে নবীর রেখে যাওয়া ইসলাম আমরা ওয়ারিশ বানাই দিয়ে গেছে রে, এই ইসলামটারে ক্ষতি হইতো দিতাম না, কাম লাগলে জীবন দেন, ইমান দিতাম না, তার হইল নবীর সুওয়ারিশ। ঠিক কিনা কম? এখন এই বাংলাদেশও কি সু বেশি না কু বেশি? নমুনা দেখবা ধরা রয়েছে কি মনে হয় যেমন এবারের মতো হুজুর আর এই দিন নেই, শয়তানের হেডকোয়ার্টার। ইসলাম এত সুজা না। যদি এত সুজা হইতো বদরের প্রান্তরে যুদ্ধের কোনো দরকার ছিল না, উহুদের প্রান্তরে নবীর দাঁত মুবারক শহীদ করার কোনো দরকার ছিল না, মক্কা ছেড়ে নবী মদিনায় যাওয়া দরকার ছিল না। আমরা কেনায় কবে সোনাকান্দা সাইরা আমরা ম্যাডাম যাওয়ান লাগছে, কই যাওয়ান লাগছে না, আমি তো নাগাইতে চাইরা আরেক গেলাম আউন লাগছে না, তাইলে নবীজি দিদি কোনো সারণ লাগলো, আমরা সারণ লাগে না কিরে, নবীজি আপোষ করে নাই, আমরা আপোষ করে লাগছি। ঠিক কিনা কও? আমরা আপোষ করে লাগছি, আমরা আলু মার্কা মুসলমান হয়েছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, বা হিজাইয়াও খাওয়ান যায়। হ্যাঁ, হুদাও খাওয়ান যায়, ঠিক আছে, কুতুর নুন সিটা দিয়া দিলে সারে, এবার ঠিক আছে, না হইলে নুনটা না দিলে আবার ফাঁসা ফাঁসা লাগবে। বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে, ইসলাম বড় সাংঘাতিক জিনিস। দুনিয়াতে আসলেন আর কইরা গেলেন না, এত সুজা না তো, এত সুজা না। মুসলমান গভীর মনোযোগ, মন দিয়ে শুনো, আমরা নবীর কুয়ারিশ না সুয়ারিশ হতে চাই? আমরা নবীর সুয়ারিশ হতে চাই, তাইলে আমরা কাজ করতে হবে দুইটা, বিধান মানবো আল্লাহ, কার কথা কোন কার, তরিকা মানবো নবীজির। আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই। ঠিক কিনা? বিধান মানবো কার, তরিকা মানবো কার? আল্লাহর বিধান নবীর তরিকা সাইরা একবার যদি আসমান দিয়ে উড়া যায় আমি তারে মানি না। ঠিক কিনা? আমরা আসমান দিয়ে কেমন উঠছে কি, আমারই তো দরকার নাই। এবারের ভিতরে আমার দেখতে হবে আল্লাহর বিধান আসেনি, নবীর তরিকা আসেনি। আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, তুমি যা মন্দার তাও কেমন আসমান দিয়ে উড়া যাও, পানির উপরে দিয়ে আটটা যাও, এতে আমার কিছু আসে যায় না। ড্যাম কেয়ার, তুমি শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা? তুমি আল্লাহর বিধান মানো না, নবীর তরিকা মানো না, তুমি কি এর মুসলমান? কি এর মুসলমান? তুমি ফাঁকনামি করলে সর্ব। অবন্ধ মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এই দুনিয়ার ভিতরে পাঠাইয়া নবীজিরা আবার এমনে ছেড়ে দেন নাই। তিনি নবীজিরে কইয়া গেছে, আপনি উম্মতির একটু সাবধান করেন, সুন্দর করে চালাইয়েন, আর না হইলে যাইব কু, তারারে জান্নাতে যাওনের লাইন কইরা দিয়া যাইয়েন। একদিন নবীজি আমি আপনারারে যেমনে সামনে লইয়া বইছি, একদিন নবীজি এমনে কিছু সাহাবারে লইয়া বইছে। সুবহানাল্লাহ কয় না? এমন সময় হেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিল। আবু হুরায়রা কয়, আমি নিজের কানে শুনছি নবীজি কইছে, ও তোমরা যারা হেন আইছ জান্নাতও যাইবানি। সুবহানাল্লাহ কয় না? কেরা জিগা? আরে জিগা। মাশাআল্লাহ, এবার সচেতন শ্রোতা, এরকম 2-4 জন শ্রোতা থাকা কায়ুম, এবার মতো ঠাস ঠাস কথা কইস। কারে জিগা? কেরা জিগা? তার শরীর মাথা খা, ওষুধ খেয়ে এলো, মার হাবা বলো। নবীজি কয়, এইটা কয় নবীজি কয়, কারে কয়? সাহাবীদেরকে কয়, সাহাবারা শুনো, তোমরা কি জান্নাত তো যাইবা, যেমন আমি আপনারা মনে করেন যে ও সোনাকান্দার মানুষ, আমি তো এই রাস্তা দিয়ে কত আসছি, আমি তো সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, আমার দুস্থ ছিল শফিক, এই তান্ডিগরও কত খানা খাইছি, এই তান্ডির দোহান আছে আপনার শ্রীকাইল, এই দোহানও বইয়া বইয়া তারা কত আদর করছে। গোড়াশালের শফিক তেও আমরার লগে পড়ছে, কালাফাইলার ফলাফাই, তারপরে গিয়া আমরার ওই যে ইয়ার কালাফাইলার তুলিনে তেও আমরার লগে মামুনে, মেজর ফিরসা হুজুরের ছেলে, বড় ছেলে মামুন, হেও আমরা মার হাবা কয় না তো? এবারে দি কয় না, জোরে বলো মার হাবা।
আমি তো এটি চিনি, সব মানুষ তো চিনি, অনেক বছর আওয়া টাওয়া হয় না। আর এই দূরে দূরে বেশি মাহফিল ফিরে থেকে তো আরও বেশি আসা দরকার ছিল। যাও আইসি কালা ফাইলে কইলে গেলাম না, হ্যাঁ। তারপরে গিয়ে হেগুলদা সাইড ফেরা করলাম, শ্রীখেল করলাম, রোয়াসালা মাহফিল করলাম, সোনাকান্দা। এমনি অন্য মাহফিল উপলক্ষে আমি আসছি, কিন্তু দরবারের মাহফিল তো কতবার আইছি, কিন্তু অন্য মাহফিল উপলক্ষে বোধ আমার এই প্রথম আসা। আমিন কন না কেন? জোরে কন আমিন। আমি যেমন আপনারা জিগাইতেছি, ও জান্নাত তো যাইবেননি, মনে করেন জিগাইতেছি, আপনার কি মত, যাইবেননি? যাইবেননি? নবীজি একদিন সাহাবারে জিগায় কইও, তোমরা কি জান্নাত যাইবানি? সাহাবারা কইয়া রাসূলুল্লাহ, জান্নাত যাইতাম না, কই যায়াম? জাহান্নামের যে আগুন সহ্য করতাম পারতাম না, গেলে তো জান্নাতে যাওন লাগবো। আবার নবীজি কয়, 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। কয়টা? 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, আমি তোমরার জান্নাতরে আমানত রাখবো। তোমরা আমার কাছে রাখবা কয়টা জিনিস? জুড়ে কয়েন কয়টা? আর আমি তোমরা জন্য রাইখা দেবো জান্নাত। 6টা জিনিস আমারই দিবা তোমরা। তোমরা যদি 6টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। কেয়ামতের ময়দানকে আমার বিচারিয়া আমার তোমরা জান্নাত ঠিকানা লইয়া যাইও। কয়তালায় কোন মকার জান্নাত এটা আমি কইয়া দেন, তোমরা গিয়ে বুঝলো ওই বইটা সুন্দর করে ঘুমাই থাকবে, হাত পাও সরাই দিয়া কুলবাড়ি শুই আঞ্জা দিয়া, তোমরা কোনো সমস্যা নাই। এই 6টা জিনিস আমার দেওয়ান লাগবে। কয়টা না? 6টা। মাশাআল্লাহ, সবাই রাজি আছে? এখন কি 6টা কি কইতা নাকি বিলে হুজুর থাক লাড়া দিয়ে না যে না সেমনে ফইরা থাই? হ্যাঁ কইতাম রে, কইতা কায়েম কইলি তাহলে রফিক কইতাম রে। তো কই 6টা জিনিসের নাম কই, আপনারা এটি সুন্দর করে মিলেই রাখবেন। এরপরে যদি জান্নাত যাইতেন না পারে, আমারও ধরতেন পারবেন, নবীজির গিয়া কইতেন পারবেন, ইয়া রাসূলুল্লাহ আর আবু হুরায়রা দি কইল আপনার কথা, আপনি বিলে এমনি কইছেন, ওখান দিয়ে আমরা 6টা জিনিস লই আইলাম, আমরা জান্নাত কই কোন যেত না, আমরা গিয়ে জিগাইতাম পারাম। সুবহানাল্লাহ কোন তো কয়টা জিনিস? 6টা। কয়টা রে? আপনি আগে আসেন, তো কোন পেয়ে আসতেন, আপনি দিক আসেন, কথা কই না মাসে ফিজিকা বই রিসেন্ট দিতেন, আপনি দিক জায়গা দেন। আমি অনেক মাহফিল স্টেজে বইয়া যে কথা কয় না, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। তারা এই নিয়ম কানুন জানে না বোধহয় হয় না। হ্যাঁ কখন জানারে কায়ুম রে কারে জানি কহেন না নামাই নাই, তারা কেউ সাবধানে থাকিস, নমুনা খারাপ লাগতে আছে। মার হাবা কয় না রে। এক নম্বরে তুমি তোমার নামাজ দ্বারা আমার কাছে আমানত রাখবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি মইরা যাও, মনে করলা জান্নাতরা যদি 6 হাত দূরে হয়, তইলে মনে হয় তুমি 1 হাত আগাইলাইছ, আর 5 হাত দূরে জান্নাতরা দেখা যায়। এক একটা জিনিস জামানত রাখবা, আর যেন জান্নাতের দিকে কদমে কদমে আগাইবা। 1 নম্বরে নামাজ। এখন আপনারা জানেন কেড়ায় কেড়ায় আজ আসার নামাজ পড়ছেন, কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়নের নিয়ত আছে রে। যার যারটা তেতে জানো, আমি জানি না। নামাজ যে নাই তার লইয়া তো কথায় নাই। আজ বেনামাজির লইয়া কোনো ওয়াজ করতাম না, আজ ওয়াজ করাম। নামাজ যারা পড়ে, মেহনত যেহেতু করে, তারা নামাজ দি হয়নি। আজ এই ব্যাপারে কথা হইব ইনশাআল্লাহ। সোনাকান্দার মানুষ, মোহাম্মদপুরের মানুষ, রোয়াসালার মানুষ, শ্রীকাইলের মানুষ, ও আমার পীর কাশিমপুরের মানুষ, ঘোড়াশালের মানুষ, দৌড়ে দৌড়ে ছুটে এসেছ। আমি তোমাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আজকে যেন আমি আমার ঘরের ভিতরে বসে বসে কথা বলতেছি। আজকে মন চাইতেছে যে এই মানুষগুলা যেভাবে হাজির হয়ে গেল, 36 বছর মুশতাক হয়ে যে মাহফিল করি, দেশে দেশের বাইরে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই সোনাকান্দা পূর্ব পাড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আমার কলজার টুকরারা যেগুলা বিদেশে পড়ে আছে সবদি মিল্লামিশা এই মাহফিল সাজাইছে। এই কবুল হওয়া মাহফিল আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আমরা একজনও বাড়িতে যাব না। পড়ো আমি এই যে সাদা চাদর এখন যাইয়েন না, আব্বা আম্মার লেগে দোয়া হইব। বসেন বসেন, বসে যান, তাড়াতাড়ি বসেন। মার্শাল্লাহ ভদ্র মানুষ, অনেক হইলে এখনো বইল না, হইলে আবার বুঝে দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন। আব্বা আম্মার লেগে দোয়া করার দরকার আছে নি রে? দোয়ার আগে আমরা সবাই মিল্লা তওবা করাম। হ্যাঁ, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো বসেন, সবাই মিল্লা দোয়া করান। আল্লাহ তুমি কি রহমত দান করছো আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি কি রহমত দান করছো এটা তোমার কাছে লুকাই রাখো, এটা তো বললে যেমন দেখতে কয়ে লই যাবো। আমিন কন, সবাই আমার সাথে পড়েন। হ্যাঁ মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো, সবাই মিল্লা তওবা করি, বসো সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাই একটা কিছু ফুজি লইয়া যাই। আমি যে মুশতাক ফয়েজি, দেখছেন না মুশতাক ফয়েজি পীর সাহেব লেহা, আমি কোনো পীর সাহেব হইতাম চাইছিলাম না, কারণ পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেবের নমুনা দেখলে অতিষ্ঠ অতিষ্ঠ। বইয়া বইয়া খাওয়ার মনে হয় যেন 10-15 জন বইয়া রইছে, আসলে একজন। শরীর বানাইছে যেতে খাইয়া খাইয়া হগিন নিবে টেহা দেয় খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় খায়, এটির নাম পীর সাহেব, এটির নাম পীর সাহেব। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। আমি মুশতাক ফয়েজি যাইয়েন আবার নাগাইশ একবার ঘুরান দিয়াইয়েন। এবার 16ই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল সবাই দাওয়াত দিলাম। এই জানুয়ারির কয় তারিখ? গিয়ে দেখতে কি কারবার গড়াই লিছি। মার হাবা কন্যা কেন? ওই আমার বন্ধু শফিকের ফোলারাই গেছি তে করে তেকো বাজি হইতে দায়িত্বে আছে, দায়িত্বে আছে। তার আব্বা যে নাই তার দায়িত্ব বেশি। মার হাবা কন। আমার দাদা যখন আমার ফিরালি দেয় তখন আমার বড় 3 জন চাচা আছে, আমার আব্বার 3 জন ভাই আছে, আমার নিজের ভাই আছে, 4 জনরে বাদ দিয়া উফরে দিয়া আমার এনে দায়িত্ব দিছে। আমি কইছি দাদা আমি কি রেফিসা বইতাম বাহিদি, আপনার 3 ফুট আছে তারারে দেন, আমার বড় ভাই আছে দেন। তারা কেউ নিতে রাজি না, কয় না এই ফোজা আমরা নিতাম পারতাম না। আর অনেকখানে গিয়া ফিরালি লইয়া ফিডাফিডি কুবা কুবি, ঠিক নি রে? কেড়াই ফিসা বইব মুস্টুস তাবাইয়া লাডি মাডি জুয়াইয়া কি একটা কারবার যাইতে আছে না, এটা আমরা ফোজা মনে করি। আমাদের পরিবার এটারে কামাই রোজগারের রাস্তা আমরা বানাইনি। আমি মুশতাক ফয়েজি দায়িত্ব দেওয়ার সময় দাদারে কইলাম আমারে দায়িত্ব দিলে জমিন দেওয়ান লাগবো। আমারে কয়ে যাও দিলাম। 9 শতক জমিন দিছে মাত্র। দাদাও গরিব মানুষ, এত ধনী মানুষ ছিল না। বাহের দিনের 9 শতক জমিন দিছে। দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? 18 শতক। 18 আরে 18 কি 100 শতক। আমি এখানে 10টা প্রতিষ্ঠান, আমার কয়টা? জিকির আজকার জন্য একটা খানকা, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদ যে একটা করতে আসি কারবার গড়াইছি, এটা শুনতেছেন না আপনারা? হ্যাঁ বিশাল, কিশাল। আমি যেহেতু আমার মেসে সিনে কবে বিলে আমি কি তা কইসলাম কোন মাহফিল, এটা এখন সারা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা। আমি আবার গেছিলাম হজও গেছি। পরে সৌদি আরবের 200টা ফলা তার মা ফাফের টান্না টান্না আমার কাছে আনছে। আমি ওই কি তারে কি অন্যায় করলাম, এখানে তারারে আনতেছে কিনে কি ফেসো জানি ফরি আল্লাহ জানে। ফলাফেনে সুইটারি এই বাবা ফ্রেড কেন্না করে আছে মুরব্বী মুরব্বী। বেড়া তোরার ডরে হজাইয়া পড়লাম। এখন এবারে বেড়া তোরা কিতা কইতাম তোরার কথা। আচ্ছা যাও কইলে কইছে আয়ো। তখন আমার যে সিন্ডালাইছে আমার দায়িত্বটা কি কমছে না বাড়ছে? এই যে করোনা গেল, আমি আল্লাহ সাক্ষী, আমি বাজার কইরা কইরা
টেহা লইয়া লইয়া যারা ব্যবসা করতে পারছে না, ডরে দোহানো গেছে না, চাকরি গেছে গা, তারার বাইক নিয়ে নিয়া ব্যাগ দিয়ে দিয়া বাজার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বুঝলেন না? এই যে গত বছর বন্যা হইল, এই বন্যার সময় পুরাটা গ্রামও আমরা একটা গড় ছাতা ছিল না, সবজি নেশা, এই সবজির ভিতরে পানি উঠছে সারা গ্রামও। আমি নিজে ওই যে মসজিদ করতেছি যে এটার নিচতলায় 15 দিন ছিলাম, পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে নিয়ে চাউল ডাল দিছি। বেড়েতে আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনি এই পানি ভাঙ্গা আমরা দিতে নেছে। আমি সবসময় আপনারা আমার দেখতেন, মনটায় কয়, আমার মনটায় কয় না দেখতেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু হাসপাতাল সব জায়গায় নাই, আছে বিনা চিকিৎসায় আমার দেশের অনেক গরিব মানুষ মারা যাইতে আছে। চিন্তা করলাম কারবার গড়াইরা 10 জন আমার দরবারের মুরিদ, 10 জন ইঞ্জিনিয়াররা খবর দিলাম। তারা আইসে পর আমি কইলাম এই সুন্দর করে একটা মসজিদ বানাবি, একটা ডিজাইন কর। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ ডিজাইন করে লই আইসে। আইসে পর আমি কইলাম কি তার এটা দিয়ে বড় দে হাজার, একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমার কোস কিতা হাসপাতাল হইল 21,000 প্লাস স্কোয়ার ফিট, অর্থাৎ 40 শতকের উপরে জায়গা ঢুকে গেছে গা আমার ক্ষেতের ভিতরে, এই মসজিদের ভিতরে। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? আমি এই মসজিদটারে যখন আমি কইলাম যে রে তোরা এতটা কইরা আখলি, এটা করতে কিরম খরচ হইব? এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা আপনার কাছে গোপন রেখে লাভ কি, সাংঘাতিক ডরাইছি। 30 কোটি টিহা কেমনে কি তা করা নিয়ত করলাম। যা সকালবেলা ফলাফাইন যখন আইকা লাইছে, আল্লাহ সারা বছরে তো মাহফিল করি দেশে বিদেশে, যাও 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়ে 25 লাখ জমাইছি। কয় লাখ? কথা না, কয় লাখ? এই 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইছি। 3 তালার কাজ হইতে আছে, কিছুদিনের ভিতরে 3 তালার ছাদ দিয়ালা, দোতলা যখন নামাজ পড়তে আসি। 30 কোটি টাকা মসজিদ ইনশাল্লাহ দৃশ্যমান। ও আল্লাহুম্মা আমিন। আমার যে সিঁড়িটা মসজিদ উড়নের লেগে, যে সিঁড়িটা 125 ফুট লম্বা, 125 ফুট লম্বা সিঁড়িটা, নিচতলার তো উঠটালেবেন দোতলাত এই সিঁড়ি দিয়া। নিচে বাথরুম করতেছে, অজুখানা 200 লোক এক লগে অজু করবো। বাথরুম 79টা, ভিতরে ঢুকলে গোসল করে বাড়িবে। একবারে হাই কমট, লো কমট, ঠান্ডা পানি, গরম পানি, পানির ঝর্ণা, এরপরে গিয়ে লুঙ্গি রাহুন না, গামছা রাহুন না, সব মিলে যেন ভিতরে ঢুকলে যেন গোসল কাম লাগলে মনে করে নাতকা ইয়া ফুটে গেছে, মনে করে গোসল করে বাড়ি যাবেন। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। বিশাল আয়োজন। মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। মসজিদরা আমি সন্তানের চাইতে বেশি মায়া লাগিয়া গেছে গো। এই মসজিদরা লাগিয়ে আমার কলজাটা কান্দ। এই মসজিদ আমার স্বপ্ন। আপনারা, আমি মুস্তাক হয়ে যদি 25 লাখ টাকা দিয়ে সরিয়ে দিতাম পারি, আপনারা আমার ঘরের মানুষ। আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলো আমি মসজিদের কথা কয়া, আল্লাহ কারি দিয়া কিতা করবো বোঝা মুশকিল। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, আল্লাহ নবী কিতা কইছে শুনছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি 5,000 টাকা দিয়া আপনার মসজিদটা শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি শরীক থাকলে আমি আল্লাহর দরবার আপনার জন্য দোয়া করব, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাই দেবে। আসেন নিহজন যে হুজুর ইনশাল্লাহ কত 10,000। আমার আদরের কায়ুম, আমার ছোট ভাই, আমি যখন পড়তাম আর এখানে কত আমার পিছে পিছে দৌড়তো, আমি এখানে আদর করতাম কলজা দিয়া। আমি ফলাফেলের লোকে মিশতাম বেশি, ওখানে তো ফলাফেল আমার মহব্বত করে। আমার কায়ুমে তে দিব 10,000। মার হাবা কন্যা কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আপনার এত বড় মসজিদ, আমি এই নগদ 1,000 টাকা দিলাম, এই 5,000 টাকা দেন অথবা 500 টাকা দেন, অক্ষরে ফাড়ি না, কামড়ে গেলে 2 টাকা দেন, তারপরে হুজুর আপনার মসজিদ আমি শরীক থাম, খালি যাইতাম না ইনশাল্লাহ। আসেননি কেউ?
1,000 টাকা দিতেন পারেন এরকম কেউ নাই এখনো? ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, উনি 1,000 টাকা, ওই যে আরেক ভাই ওইখানে 1,000 টাকা। তোমরা ওই যে আরেকজন লগে লগে লই আইছে রে, কি নাম না কবিরে দিয়া, হ্যাঁ সাইফাইরা সাইফার তাইছ এখান থেকে সাইফাইরা গেছতাম। তোমরা লাইলে লাইলে ঢুকো, বরাবর দাঁড়াও। আলো রফিক আলো, এই বরাবর দাঁড়াও, তাবারুকের বস্তা লইয়া বরাবর দাঁড়াও না। আরে লাইন বরাবর দাঁড়াচ্ছে আইয়া। সামনে থেকে খরচটা আমি শুনান, এই ছেলেরা, তোমরা মাহফিলের যারা আয়োজক শুনো, এই যে কায়ুমে এই বছর মাহফিলের লেগে তো 10,000 টাকা দিব, আর সামনের বছর থেকে যত বছর মাহফিল হইব সে বাচ্চা থাকলে এই মাহফিলের প্যান্ডেলের খরচ সারা জীবন দিব ইনশাআল্লাহ। এটা ওই সজীব কেন্দ্রে জানাই দিস। তোর তাবারুক কো তো তোমরা যদি কইতাছে না ঢুহ, আরে কাতারে কাতারে দাঁড়াও না তোমরা। ওমা এই ছেলে তোর 3 বসে, হ্যাঁ সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। কাণ্ড দেখছো নিতাম নিজের কথা, একটা কথা ফলামের কথা শুনে কতক্ষণ ওয়াজ করছে আপনি বুঝেন কিছু? আপনি ওয়াজ করেন 2 ঘন্টার উপরে ওয়াজ হয়েছে, আর কয় ঘন্টা মাসে ওয়াজ করে? হ্যাঁ আমি ঠিক আছে দোয়া করে দেই, তোমরা পরে তাবারুক দিও, আমি দোয়া শেষ করে দিই। সবাই একটা লোক এখানে দাঁড়াইতে দেবেন, আমি লাইট বন্ধ করে দেবো। আপনার পাশে কেউ দাঁড়াইলে বোঝা গেল আপনার হাত আছে। সবাই বসাই দেবে। তুমি কি মাইক ধরছো আবার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে। বাচ্চাগুলো এখান থেকে সরাইতে হবে, কোথাও বোঝে না তো কোন সময় বলা লাগবে, ওরা দেরি আওয়াজ করে। আহা বলবে না কেন, সে ছোটো মানুষ, বলার অধিকার আছে না তার? আপনি এত ছোটো বাচ্চা স্টেজ আনছেন কি রে? ডর পর বাঙ্গালাইতেছে না, হয় ডর থাকবো পরে। আর পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ আরো বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন,
তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সোনা কান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্ব করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা। আমার দিকে ঘুরাবো, তার এমনি মুখ খাইতে আর করে আমার দিকে সবাই ঘুরে বসো, আমি ঘুরে বসো, দিকে ফাঁসা দিয়ে দিকে ঘুরাবো আমার দিকে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এক নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা। আল্লাহ এক একজনকে এক একটা দিয়েছেন। আদামু সফিউল্লাহ, আবুল বাশার নূহ, আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। আমরা যারা আখির জামানার নবীর উম্মত, আমরা আল্লাহর কাছে জানতে চাই, মাওলা রাব্বে কারীম এক এক নবীর এক একটা নিয়ামত দিলেন, আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, সব নবী এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। 1,24,000 বলো। কি আমি মাইক ছেড়ে চলে যাব? একজনের কথাগুলো বাহি তারা বইয়ের ঋষিটা কি চালাইবে না তারে? এক 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? একদিন আমার নবী এশার নামাজ পড়ে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এসে বললেন, আয়েশা, ও আয়েশা, বাইরে প্রচণ্ড গরম, ঘরের ভেতরে তো আরো গরম, তাড়াতাড়ি করো, বাড়ির আঙ্গিনায় উঠানের ভিতরে একটা পাটি বিছাও, একটু আরাম করি। খেজুর পাতার পাটি বিছানো হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নবীর কাছে পাইয়া কপালের ভিতরে টিপে দেয়, ওই চুলের ভিতরে বিলি কেটে দেয়, আঙ্গুল দিয়ে আদর করে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া, কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা জানতে চাই। নবী বলেন, বলো, কি কথা জানতে চাও? কই, ইউসুফ যে একজন নবী, উনি তো নবী। কয়, হ, উনি নবী। উনি নাকি খুব সুন্দর? কয়, হ, উনি খুব সুন্দর। কয়, তো উনি সুন্দর, উনি নবী, আপনিও সুন্দর, আপনিও নবী, তো পার্থক্য গিয়ে খেদ, আপনার নবীলে সেরা নবী। আবার নবী মুচকি হাসি দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে সব নবীদেরকে পাঠালেন, যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন।
আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাই এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্য আল্লাহ নবী পাঠাইছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আখিরি জামানার যিনি নবী, এই নবীজি, এই নবী হইলেন শেষ নবী। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর পরে আর নবী আছে? সবাই কথা কয়ে, মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব কথা। আপনি কিটা করতেছেন? আরেক মরহুম করতে তুমি দুমদেরও বইয়া দিচ্ছ, কিতা দিব্য যে মনে হয় না তুমি আমার ফেলছে এটা কথা কইবা, যেটা কইছি গাই ওটা আমার দিকে তাকাইবা, আর সামনে আরে জায়গা তো আরো তুমি মাথা নোয়াইয়া বইয়া দিচ্ছ কেন? মাহফিল ডেলিভারি ধুমধরাই লিছ। আমিন কন, জোরে কন। কায়েম শুরু করছে, রফিকও শুরু করছে, বলেন আমিন। এখানে সিটটা সিটটা আসল রে, কায়েম বুড়ো হয়ে গেছে সব। আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? এটা বিশ্বাস করা, এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, কেউ যদি মনে করে এই নবীর পরে নবী আছে, তাহলে কি ইমানদার না বেঈমান? কথা কো, মুসলমান না কাফের? কি করে তোর কি স্বাস্থ্য খারাপ? তোমায় দেখি কথা মতো কয় না, মাথা নয় রে, কি সবসময় এমনি থাও। হ্যাঁ, আমার দিকে চাইয়া কেউ আওয়াজ হলো, আমার ওয়াজ শুনতে হইলে নিচের ভেল চাইয়া ওয়াজ শুনানোর সুযোগ নেই। খুব মনোযোগ দিয়া শুনবা। আমিন কন, জোরে কন, আর জোরে। নবীজি সবার শেষ নবী, এই ব্যাপারে আমরা সবাই একমত। এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে মানুষ। তাহলে আমরা বিশ্বাস করি আমার নবী সারা নবী, আমার নবী শেষ নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই পড়ি, আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন যদি জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে কারীম, আপনি তো সমস্ত জগতের জন্য রব, আমার নবীরে কি মর্যাদা দিলেন জানতে মন চায়। আল্লাহ কয়, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মানে কি? যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। সুবহানাল্লাহ কয় না? নিজেই কয়, না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাইলে আবার আমি সোনাকান্দা, ঘোড়াশাল, কালাফাইলা, তারপরে আপনার কি কয় এদিক দিয়া শ্রীকাইল, রোয়াশালা, তারপরে সারিফারাত তো ফলাফাই নাইছে। মার হাবা কয় না রে? এই যে পশ্চিম কাশিমপুর, তোমরা যারা আইছো তোমরা রে সবাই রে জিগাই, তাইলে নবী যদি শেষ নবী হয়,
আমরা বুঝলাম নবীর পরে আর নবী নাই, নবীর পরে আর নবী নাই। মানুষ থাকবে না কি থাকবে না? আমার কথা কোনো মানুষ থাকবে না? এখন মানুষ নাই, নবী আছে, নবী নাই, মানুষ তো আছে। কিয়ামত পর্যন্ত মানুষ হইব, নবী আর আসবে। তো নবীর আর কামনা অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসে, এটা তো নবীদের কাজ। তো নবী আর আইতো না, মানুষ দইব। তো তারারে রাস্তা দেখাইব না, তারারে কে দেখাইব রাস্তা? ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে রাস্তা দেখাবে ওলামায়ে কেরাম। আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কয় না? কিছে তুমি কই আসতা? যাবলা কইস্তাম আগুইয়া বইতে হাবলা কই আসতা? তুমি আগুইলে চিনি আমরা, আর আগুনের জায়গা আছে? আরে কথা কথা শোনো, তোমরা দূর একটা জায়গা কইরো, আরো শুধু করে একটা জায়গা কইরো। শফিকারে উড়ানো করলো নাকি রে? জায়গা এখন জায়গা থাকলে না জায়গা হইতো। তুমি যত সাফা ওই মানুষটি জায়গা হইব ছাড়ছে, বুঝছি। তোমরা আয়োজন যেদুরা তোমরা বৃষ্টি তো রহমতের বৃষ্টি তো হইতে আছে। তুমি মগ ফাতলে মগ ভরবো, গ্লাস ফাতলে গ্লাস ভরবো, বালতি ফাতলে বালতি ভরবো, ড্রাম ফাতলে ড্রাম ভরবো। ফাতুইনা দিয়ে এনে হইলো কারবার, ঠিক কিনা কও? তোমরা ফাতছো যেদুরা, এটা তো ভরছে, ওই সময় থেকে আর মাত্র ঘিরতা বাইয়া সাইয়া পড়তে আছে, আর কিতা করবো? হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এরকম করলে তো ওয়াজ করতে পারবো না এখানে। দুনিয়ার ভিতরে নবী আর আসবেন না, দুনিয়ার ভিতরে মানুষ আসবেন, তাদেরকে রাস্তা দেখাবে কে? আল্লাহর নবী ইন্তেকালের আগে একদল মানুষের উপরে এই দায়িত্বটা দিয়া গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ইন্না লিল্লাহি। ফলাফান্ডি আমাদের জ্বালাইয়া শেষ করে ফেলতে। তুমি কথা বললা কেন এখন? কেন বললা কথা? তামাশা শুরু করছে দেখি, একটা শব্দ হবে না। আমিন কন, জোরে কন, আর জোরে। তাহলে আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীরা যেই কাজটা করত, এই কাজটা হন করব ওলামায়ে কেরাম। সহজ করে বুঝাইয়া কই, বাংলাদেশের ভেতরে বাফের পরে যারা থাকে ফুতায়, তারারে কয় ওয়ারিস। কি কয়? আর নবীজি কয় ওলামায়ে কেরাম আমার ওয়ারিস। শব্দ কিন্তু একটাই, সুবহানাল্লাহ কয় না? তাহলে বাপ মারা গেলে